রাজস্নিগ্ধা, আমার কলিজাতে হাত দেওয়ার পরিণাম তুমি বুঝবে। সীমা বাড়িতে এসে নিজেকে অনেক ফ্রি মনে করল। দিন ভালো কাটলেও রাতে ঘুমাতে পারে না। রাজের বুকে মাথা রেখে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। সীমা রাজকে ফোন দেয়। রাজও হ্যালো, কে? ঘুমের ঘোরে। সীমা হামি। রাজস্বীমা, মিস করছো আমায়? সীমাও না। রাজও এত্রাতে ফোন কেন দিল? সীমা, হান্টি আঙ্কেল ফোন করেছিল, কেমন আছে? রাজও ভালো। আমার কথা জানতে চাইবে না কেমন আছি? সীমা, সেটার দরকার নেই। বাই। রাজবাই, ঘুমো এখন, লাভ ইউ। সীমা ফোন কেটে দেয়। সীমা হাক বাবা ধরতে পারে নাই, কিন্তু ঘুম তো আসছে না। সীমা বেলকুনিতে গিয়ে চেয়ারে বসে আকাশ দেখে। একসময় ঘুমিয়ে পড়ে। এদিকে রাজ ছটফট করে। রাজস্বীমা কোনো বিপদে পড়ল না তো? মা তো ওর কাছেও ফোন দেয়। এত রাতে যাওয়া কি ঠিক হবে? দূর, আমি আমার স্ত্রীর কাছে যাব। কে কি বলে বলুক। রাজ তখনই গাড়ি নিয়ে সীমাদের বাড়িতে আসে। রাজ সীমার বাবাকে ফোন করলে এসে দরজা খুলে দেয়। বাবা, হে তো রাতে। রাজস্বীমা, কই? বাবাহর রুমে ঘুমোচ্ছে। মাও, রাজ তুমি চাবি নিয়ে গিয়ে দরজা খুলো। এই নাও চাবি। সীমার মা রাজকে সীমার রুমের চাবি দেয়। বাবা, দেখো তোমার জামাই তোমার মেয়েকে ছাড়া থাকতে পারে না। মা, তুমিও তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না। রাজ রুমে গিয়ে দেখে সীমা চেয়ার বসে ঘুমিয়ে পড়েছে। রাজ সীমাকে আলতো করে কোলে তুলে বেডে শুয়ে দিয়ে জড়িয়ে ধরে। সীমা এতক্ষণে শান্তিতে ঘুমাতে পারল। রাজও, আমাকে ছাড়া তোমার ঘুম হয় না জেনেও জেদ দেখাও। সকালে সীমার ঘুম ভাঙ্গার আগে রাজ চলে যেত। এভাবে অনেক দিন কেটে গেল। অভি স্নিগ্ধাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। স্নিগ্ধা কোথায় যাচ্ছে, কি করছে, সবকিছুর নজর রাখছে রাজ ও অভি। কলেজে কিছুদিন পরে পরীক্ষা, তাই সীমা কলেজ যাওয়ার জন্য রেডি হয়। রাজের বাবা মার সাথে সীমার ভালো সম্পর্ক হলেও রাজকে মেনে নিতে পারেনি। রাজ সীমার সাথে কথা বলতে চাইলেও এড়িয়ে যেত। সীমা প্রিয়াকে ফোন করে। সীমাই, শাকচুন্নি, কখন কলেজ যাবি? প্রিয়া, তোদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। সীমা, তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। সীমা বাইরে বেরিয়ে এসে প্রিয়ার সাথে রাজকে দেখে মেজাজ খারাপ হয়ে যায়। প্রিয়া, চল ভাইয়া, সরি স্যার, আমাদের কলেজে ড্রপ করে দিবে। রাজও কলেজে, আমি স্যার, কিন্তু কলেজের বাইরে ভাইয়া বলবে। প্রিয়া, ওকে। সীমা, প্রিয়া তুই থাক, আমি গেলাম। প্রিয়া, সীমা, চল না ভাইয়ার সাথে যাই। রাজমন খারাপ করো না প্রিয়া, তুমি গাড়িতে বস, আমি সীমাকে নিয়ে আসছি। প্রিয়া খুশি হয়ে গাড়িতে বসে। রাজও চল, হাত ধরে। সীমা, যাব না। হাত ছাড়াতে চেষ্টা করে। রাজ সীমাকে কোলে করে গাড়িতে বসিয়ে দেয়। রাজও, প্রিয়া তোমার বান্ধবীর শুধু আমার কোলে চড়ার জন্য অজুহাত খুঁজে। প্রিয়া, সীমা তাই। সীমা রাগী চোখে তাকালে প্রিয়া চুপ করে থাকে। আমি যাব না। রাজও, প্রিয়া তোমার চোখ বন্ধ কর। প্রিয়া চোখ বন্ধ করলে রাজ সীমাকে কাছে টেনে সীমার ঠোঁটে কিস করে। রাজও, আরও কি দোজ লাগবে? সীমা পুরো রাস্তাটা চুপ করে থাকে। কলেজে পৌঁছে সোহান এসে সীমাকে জড়িয়ে ধরে। সোহান প্রিয়ার ভাই। লন্ডনে থাকত। কিছুদিন হলো বাংলাদেশে এসেছে। সীমাকে পছন্দ করে, কিন্তু সীমা জানে না। আসলে সোহান জানায়নি। সীমা সোহানকে বড় ভাইয়ের মতো দেখে। সীমা, আমি এসব পছন্দ করি না। নিজেকে ছাড়িয়ে নিয়ে। সোহান ও সীমা, তোমার দেখা পাবো ভাবিনি। সীমা, ভাইয়া কবে দেশে এলেন? সোহানও, কিছুদিন হলো। ভাবছি এবার বিয়ে করে বউকে সাথে করে লন্ডনে নিয়ে যাব। সীমা, তো কাউকে কি পছন্দ করেন? সোহান, হুম করি।
পরে তোমাদের বলবো। প্রিয়া, তুই এখানে কেন? সোহান স্যারদের সাথে দেখা করতে এসেছি। দূর থেকে সীমাকে রাজ লক্ষ্য করেছিল। সোহান সীমাকে জড়িয়ে ধরলে রাজের শরীর জ্বলে ওঠে। পিয়নের দ্বারায় সীমাকে ডেকে পাঠায়। সীমা রুমে আসলে রাজ সীমাকে দেয়ালের সাথে চেপে ধরে। রাজও, তোমার কয়জন লাগে সীমা? সীমা, আপনি এসব বাজে কথা বলছেন? রাজও, আমি বললে বাজে? তোমাকে ওই ছেলেটা জড়িয়ে ধরল কেন? বল আমাকে। সীমা, প্রিয়ার ভাইয়া ও সোহান। রাজে হোক তোমাকে ধরবে কেন? আমি জড়িয়ে ধরলে তুমি আমাকে ধর না। আমি তোমার স্বামী হয়েও নিজে কোনোদিন আমাকে জড়িয়ে ধরলে না। আর ওই সোহান নাকে তাকে ধরলে? সীমা, আপনার মন এত নিচুছি। আমি সোহানকে ধরিনি, সোহান নিজে থেকে ধরছে। রাজ সীমাকে আরও জোরে চেপে ধরে। হাতের চুড়ি ভেঙে হাত থেকে রক্ত পড়ে। রাজের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সীমা রাজকে ধাক্কা দিয়ে চলে যায়। রাজ রাগ কন্ট্রোল করতে দেয়ালে ঘুষি মারে। রাজ ক্লাসে ঢুকে দেখে সীমা পিছনের বেঞ্চজ্ঞ বসেছে। সীমার বিয়ের ব্যাপারে প্রিয়া ব্যতীত কেউ জানে না। সবাইকে অসুস্থার কথা বলেছে। প্রীতির সীমা, এতদিন স্যার আসেনি, ভালো লাগে না। আজ খুব ভালো লাগছে। সীমা, শাকচুন্নির দল ভালো তো লাগবে। অন্যের বরের দিকে নজর দিস, তোর চোখ নষ্ট হয়ে যাবে। বিড়বিড় করে প্রিয়া। সীমা, তুই কেন হাসছিস? প্রিয়া, কিছু না। ক্লাসের মেয়েরা সবাই রাজকে যেন গিলে খাচ্ছে। সীমা দেখছে আর ফুলছে। সীমা, আমার কেন রাগ হচ্ছে? আমি তো রাজকে ভালোবাসি না। দূর, ভালো লাগছে না মনে মনে। স্বপ্না স্যারের হেয়ার স্টাইলটা ভালো লাগছে। তাছাড়া পিঙ্ক কালারের ঠোঁট উফফ কিস করতে ইচ্ছা করছে। সীমা, শুধু একবার ক্লাস থেকে বের হই, তারপর মজা দেখাব। ক্লাস শেষে রাজের রুমে সীমা যায়। সীমা, স্যার আসব। রাজও, এসো, কিছু বলবে? সীমা, হুম। রাজও, যা বলার তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। সীমা হাসলে, সরি, আমি সোহানকে ধরিনি। আর ভুল হবে না। রাজমনে থাকে যেন। আর কিছু বলবে? সীমা কিছু না বলে হাত দিয়ে চুল এলোমেলো করে দেয়। রাজর, সীমা কি করছো? আমার চুল এলোমেলো করলে কেন? সীমা রাজের ঠোঁটে কিস করে পালিয়ে যায়। রাজ মুখে হাত দিয়ে ভাবছে, এটা কি হলো? রাজর, সীমা আমাকে কিস করল কেন? যাক, ভালো হলো। সোহানকে আমি দেখে নিব। তার আগে সীমাকে সরি বলতে হবে। রাজের ফোনে একটা ফোন এল। রাজ ফোন বের করে দেখল অভির ফোন। রাজও, বল অভি, কি খবর? অভি, স্নিগ্ধা যার সাথে মিলিত ছিল ষড়যন্ত্রে, তার খবর পেয়েছি। রাজও, সে? অভি জানলে অবাক হবেন, যেমনটা আমি হয়েছিলাম। রাতুল, স্নিগ্ধা আর সোহান প্রিয়ার ভাই। রাজও অট। অভি চমকে গেলেন। আমিও গিয়েছিলাম। রাজস্বহান তো কলেজে এসেছিল আজ। রাজ অভিকে সব খুলে বলে। অভি, মাই গড, এত কিছু হয়ে গেল। রাজও, এখন কি করব? অভি যতদূর সম্ভব শোভানের কাছ থেকে সীমাকে দূরে রাখবেন। আর সীমাকে সন্দেহ করা ঠিক হয়নি। রাজও, হুম। অভি ভাইয়া সীমার খেয়াল রাখবেন। কৌশলে শুনে নিবেন সোহানকে অতীতে সীমা কোনো কিছু করেছিল। রাজও, তোমাকে ধন্যবাদ। স্নিগ্ধার কি? অভি সোহানকে ভালোবাসে। বেচারিকে সোহান প্রেমের জালে ফাঁসিয়ে এসব করিয়েছে। আর রাতুল প্রিয়াকে পাওয়ার জন্য। হয়তো সীমাকে এবার সোহান আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে। রাজও, তার আগে আমাকে মারতে হবে। অভি, এখন রাখছি। বাই। রাজও, বাই। রাজ ফোন রেখে সীমাকে খুঁজতে ক্যান্টিনে যায়। সীমা হেসে হেসে শোভানের সাথে কথা বলছে। রাজ তাদের কাছে যায়।
রাজস্বীমা, তোমাকে আর আড্ডা দিতে হবে না, চলো বাড়িতে তোমাকে নামিয়ে দেই। সীমা, হার একটুকু আড্ডা দেই না। রাজনা, চল। সীমার হাত ধরে। সোহানও যখন যেতে চাইছে, কেন নিয়ে যেতে চাইছেন? আপনার মতো স্যারেরা স্যার নামে কলঙ্ক। ছাত্রীকে কুপ্রস্তাব দিচ্ছেন। চিৎকার করে। সীমা শোভানের কথা শুনে অবাক হয়ে যায়। শোভানের চিৎকার শুনে সবাই জড়ো হয়। সোহান, দেখুন সবাই স্যার ছাত্রীকে কুপ্রস্তাব দিচ্ছে। সীমা, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। সোহানও, তুমি চুপ থাকো। এই চরিত্রহীন স্যারকে সবাই দেখে নিবে। লম্পট, জানি না কতজন ছাত্রীর সাথে এমন করেছে, এখন সীমার সাথে খারাপ কিছু করবে। সীমা ঠাসস। শোভানের গালে সীমা জোরে থাপ্পড় দিয়েছে। সীমা, তোর মনমানসিকতা নীচ বলে সবাইকে তাই মনে করিস। আমার সেদিনে বোঝা উচিত ছিল তোর মতো কুত্তা কখনো ভালো হবে না। আর কি বলছিলে? রাজ কেন আমার হাত ধরেছিল তাই না? ও আমার স্বামী। আমাদের বিয়ে হওয়ার প্রায় 1 মাস হচ্ছে। আমার ওপর পুরো অধিকার আছে। নিজে চরিত্রহীন বলে অন্য কেউ বলিস? সবাই শুনুন, রাজ আমার স্বামী। আর আমার স্বামী স্ত্রী মধ্যে তোকে নাক গলাতে হবে না। ভবিষ্যতে আমাদের মাঝে আসবি না। প্রিয়া, তোর এই কুলাঙ্গার ভাইকে সামলে রাখবি। চলো রাজ। সীমা রাজের হাত ধরে ওখান থেকে চলে যায়। সবাই অবাক হয়ে যায়। যারা রাজের উপর ক্রাশ খেয়েছিল তারা সবাই কাঁদতে কাঁদতে চলে যায়। বেশি কাঁদে নীরা। সাগরও কাঁদে। বেচারা সীমাকে বিয়ে করার জন্য প্রতিদিন স্বপ্ন দেখেছিল। প্রিয়া, ছি ভাইয়া ছি, আমি মনে করেছি তুমি ঠিক হয়ে গেছ, কিন্তু তুমি আগের মতো আছো। প্রিয়া চলে গেল। সোহানও, পুরো কলেজের সবার সামনে আমাকে থাপ্পড় মারার মূল্য তোমাকে দিতে হবে। নীরা কাঁদতে কাঁদতে আসে। সাগরও, কাঁদবেন না। সবাই তো ভালোবাসার মানুষকে পায় না। নীরা, আপনি কি সীমাকে ভালোবাসতেন? সাগর, হুম। যাই হোক, আপনিও তো সুন্দর ভালো ছেলে পাবেন। নীরাহেই পোড়া কপালে নেই। সাগর, আপনি যদি চান তো আমি আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাব। নীরা, ঠিক আছে। সীমা রাজের হাত ধরে টেনে এনে গাড়িতে বসায়। রাজ এখনও অবাক হয়ে আছে। সীমার এই রূপের সাথে রাজ পরিচিত নয়। সীমা, হা করে কি দেখছেন? ড্রাইভ করুন। রাজস্বীমা, তোমাকে দেখছি। সত্যি এটা কি তুমি? আমি মনে হয় স্বপ্ন দেখছি। চিমটি কাটো তো। সীমা রাজকে জোরে চিমটি দেয়। রাজওয়াউচ, এভাবে জোরে কেউ দেয়? সীমা, আমি দেই। চুপচাপ গাড়ি চালান। রাজ আর কথা বলে না। সীমা প্রচণ্ড রেগে আছে। যদি কিছু বলতে গিয়ে আবার রেগে যায়। তবে এই ভেবে রাজ খুশি হচ্ছে সীমা তার প্রতি ফুটবল হতে শুরু করেছে। সীমা বাড়িতে গিয়ে কারো সাথে কথা না বলে রুমে যায়। মাওরাজ, সীমার কি হয়েছে? রেগে আছে কেন? রাজফুপি, আসলে সোহান সব রাজ খুলে বলে। মাহামি, তখনই বলেছিলাম সীমাকে সোহানকে মাফ না করতে, কিন্তু আমার কথা শুনেনি। রাজফুপি, কি হয়েছে বলো তো? মাসিমা তখন এসএসসি পরীক্ষা দিবে। কোচিং যাওয়ার সময় প্রিয়া স্নিগ্ধাকে দেয়। একদিন প্রিয়াকে ডাক দেওয়ার জন্য স্নিগ্ধার সাথে প্রিয়ার বাড়িতে যায়। প্রিয়ার পরিবারের কেউ ছিল না বাড়িতে, শুধুমাত্র সোহান ছাড়া। সীমা জানত না। সীমা প্রিয়াকে ডাকার জন্য ওর রুমে গেলে সোহান স্নিগ্ধার সাথে খারাপ কিছু করতে ধরলে সীমা লাঠি দিয়ে সোহানকে মেরেছিল। স্নিগ্ধা রক্ষা পেলেও সোহানকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। পরে প্রিয়ার পুরো পরিবার এসে ক্ষমা চাইলে সীমা ক্ষমা দেয়। আমি বারণ করেছিলাম ক্ষমা যাতে না করে, কিন্তু সীমা বলেছিল সবার ভালো হওয়ার সুযোগ দেয়া।
এখন আমার চিন্তা হচ্ছে রাজু ফুপি আমি থাকতে সীমার কিছুই হবে না। রাজরুমে গিয়ে দেখে সীমা বেলকুনিতে দাঁড়িয়ে আকাশ দেখছে। রাজ তাকে জড়িয়ে ঘাড়ে মুখ ডুবাল। সীমা কেঁপে উঠল। সীমা নিজেকে ছাড়িয়ে নেয়। সীমা আমাকে একটু একা থাকতে দিন। আপনার বাবা মা তো আজ ফেরার কথা। রাজু হুম, তাদের আনতে এয়ারপোর্ট যাব। সীমাও তবে যান। আর এখানে রাতে সবাইকে অবশ্যই আনবেন। রাজু তুমি যাবে না? সীমাও জানি না। রাজ সীমার রুম থেকে বের হয়ে অভিকে ফোন দিয়ে সব বলে দেয়। আর স্নিগ্ধাকে তুলে আনতে বলে। তাদের বাকি প্রশ্নের উত্তর এখন স্নিগ্ধাই দিবে। রাজকে সীমার মা খেয়ে যেতে বললে রাজ বলে রাতে আসবে। রাজ ওর মা বাবাকে আনতে চলে যায়। অভি স্নিগ্ধাকে তুলে নিয়ে আসে। রাজ প্রিয়াকে ফোন করে সব বলে। প্রিয়া রাজকে সাহায্য করার জন্য রাজি হয়। প্রিয়া রাতুলের কাছে যায়। প্রিয়াকে দেখে রাতুল খুবই খুশি হয়। রাতুল আমি জানতাম তুমি আসবে। আমার ভালোবাসার জালে তোমায় ধরা পড়তে হবে। প্রিয়া ভেবে দেখলাম তাই। তোমার মতো আমাকে কে ভালোবাসবে বল? তা তোমার নতুন বাইক হলো কিভাবে? রাতুল আমি কিনেছি। প্রিয়া কোথায় টাকা পেলে? রাতুল আমি চাকরি করে টাকা জমিয়েছি। প্রিয়া মিথ্যা বলবি না, রেগে, তোকে পড়ালেখার জন্য আমরা সবাই টাকা দিতাম। তোর যদি টাকা থাকতো তাহলে আমাদের কাছ থেকে টাকা নিস কেন? রাতুলও কথা চেঞ্জ তুমি থেকে তুইতে। আচ্ছা আমার কথা শোনো আমি তোমাকে ভালোবাসি খুব। প্রিয়া মাথা ঠান্ডা রাখো প্রিয়া। তোকে রেগে গেলে চলবে না। কারণ রাজ ভাইয়া যা বলেছে তাই করতে হবে, মনে মনে। রাতুলও কি ভাবছ? প্রিয়া কিছু না। তোমার বাইকে আমাকে ঘুরাবে না যান, পাপ্পি ফেস করে। রাতুল অবশ্যই খুশি হয়ে। প্রিয়াকে নিয়ে রাতুল বাইরে এলে কয়েকজন মিলে রাতুল আর প্রিয়াকে কিডন্যাপ করে। রাতুলকে অজ্ঞান করা হয়। রাতুলের জ্ঞান ফিরলে নিজেকে বদ্ধ ঘরে আবিষ্কার করে। একটা মাত্র বাল্ব জ্বলছে। হাত পা বাঁধা। পাশে একটা চেয়ারে স্নিগ্ধা বাঁধা আছে। ঘরের দরজা বন্ধ আর জানালা নেই। রাতুল কথা বলতে গিয়েও পারে না। মুখে টেপ মারা আছে। কিছুক্ষণ পর রাজ আর অভি রুমে আসে। সাথে পুলিশ কমিশনার আর কিছু লোক আসে। সবার হাতে স্টিক। রাতুলের ভয় জান বেরিয়ে যাচ্ছে। অভির ভয় হচ্ছে, রাতুলের কাঁধে হাত রেখে। রাজহবি মুখের টেপটা খুলে দাও দুজনের। অভি টেপ খুলে দিল দুজনে হাঁপাতে থাকে। রাজু এবার বল সীমার ক্ষতি করতে কেন চেয়েছিলি? রাতুল আমাদের জন্য আপনার সাথে সীমার বিয়ে হয়েছে। কোথায় ধন্যবাদ জানাবেন? তা নয়। অভি রাতুলকে একটা ঘুষি মারে। রাতুল চেয়ার সহ ফ্লোরে পড়ে যায়। কয়েকজন আবার রাতুলকে তুলে। মুখ দিয়ে রক্ত ঝরছে। অভি গিয়ে রাতুলের চুল ধরে। অভিরাজ ভাইয়াকে যদি তোরা না খেপাতিস তবে আজ সীমাও রাজ ভাইয়াকে ভালোবাসত। তোরা তো সীমার সাথে রাজ ভাইয়ার বিয়ে দিয়েছিস যাতে তোদের প্রতিশোধ নেওয়া হতো। এবার বল। রাতুল হচ্ছে। যেদিন জানতে পারলাম স্যার সীমাকে ভালোবাসে তখন আমরা সোহান ভাইকে জানাই। সোহান ভাইয়ের কথা মতো আমি বন্ধুত্ব করি। সীমা যা পছন্দ করত তাই করতাম। আমি এতিমখানায় বড় হয়েছি। সোহান ভাইয়ের সাথে পরিচিত হলে সে আমাকে অনেক টাকার লোভ দেখায়। স্নিগ্ধাকে নিজের দলে টানার জন্য অনেক চেষ্টা করি। পরে সফল হই।
প্রিয়া আমাদের সাথে যোগ দেয়নি, তাই ওর সাথে মিথ্যা প্রেমের অভিনয় করি। অভি, তাহলে তুমি প্রিয়াকে ভালোবাসো না? রাতুলও না। সোহান ভাই আমাকে বলেছিল এটা করতে। রাজর নিজের বোনের সাথে, স্নিগ্ধা ওর নিজের বোন না। প্রিয়াকে কুড়িয়ে পেয়েছিল ওর বাবা মা। সোহান সবসময় খারাপ পথে টাকা উড়াত, তাই প্রিয়ার নামে সব সম্পত্তি লিখে দিয়েছে। অভি তোর ইজ্জত বাঁচাতে গিয়ে সীমা সোহানকে লাঠি দিয়ে মেরেছিল, আর তুই এই প্রতিদান দিলই? তোদেরকে নিজের জীবনের চেয়ে ভালোবাসত সীমা। আর রাতুল, তোমার যখন কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল তখন সোহান তোমাকে বাঁচাতে আসেনি। সীমা নিজের একটা কিডনি তোকে দিয়েছিল। রাতুল, আমি টাকার কাছে অন্ধ হয়ে গিয়েছিলাম। সোহান ভাই জানত অভি ভাইয়ার সাথে সীমার বিয়ে ঠিক হয়ে আছে, তাই রাজ স্যারের সাথে বিয়ে হতে সাহায্য করে, যাতে সীমা ভেঙ্গে পড়ে। রাজ স্যারকে আমরা উল্টা পাল্টা বুঝিয়ে সীমাকে টর্চার করতাম। রাজ স্যারের দ্বারা সীমাকেও খুন করাতো সোহান, কারণ রাজ তখন আমাদের গোলাম হয়ে যেত। রাজও আমার ভালোবাসাকে ফুলের টোকা দিতাম না। রাতুল, আপনারা দুজন এক হলেন কিভাবে? সীমাকে নিয়ে লড়াই করার কথা। অভিসত্যিকারের ভালোবাসাকে পেলে সুখ নয়, ভালোবাসার মানুষকে সুখী দেখলে তার প্রকৃত সুখ। রাজও আমরা লড়াই করতাম, আর তুই ফায়দা তুলে আমার দ্বারা সীমাকে খুন করতিস। সোহানকে তো দেখে নিব, আগে তোদের দুজনের ব্যবস্থা করি। কমিশনার সাহেব এদের জবানবন্দি পেয়ে গেলেন, এবার এদের সারা জীবন জেলে থাকার ব্যবস্থা করুন। কমিশনার, ঠিক আছে। অভি রাতুল আর স্নিগ্ধাকে স্টিক দিয়ে কয়েকঘা বসিয়ে দেয়। অভিসীমার কিডনি যেন এর শরীরে না থাকে বের করে দিবেন। রাতুল, আমাদের ক্ষমা করে দিন। রাজতদের ক্ষমা করলে কেউ কোনোদিন বন্ধুত্বকে বিশ্বাস করবে না। অভি, চলো। অভি রাজ বের হয়ে আসে। প্রিয়া আগেই সীমা কাছে চলে গেছে। সীমাকে এসব কেউ কিছু বলেনি। রাজ আর অভি একসাথে আসে। অভি ভাইয়া সীমার খেয়াল রাখবেন। ও এমনিতে একটা কিডনি না থাকার কারণে অনেক ফুরবল, বেশি চাপ নেওয়া যাবে না। রাজও আমি খেয়াল রাখব। রাজ ও অভি একসাথে বাড়িতে ঢুকে রাজের বাবা মাকে দেখে চমকে যায়। রাজের মা রাজকে দেখে এগিয়ে আসে, রাজের কান টেনে ধরে। রাজমা, ছাড়ো, লাগছে। রাজের মা, বৌমাকে কি বলেছিস আমাদের আনতে গিয়েছিস? তোর জন্য আমরা 2 ঘন্টা অপেক্ষা করেছি। রাজমা, ছাড়ো, লাগছে। এমন ভুল আর হবে না। রাজের বাবা, বৌমা আনতে না গেলে আমরা তোর জন্য ওখানে বসে থাকতাম। আমাদের থেকে তোর অফিসের কাজ বড় হলো। রাজ, অফিসের কাজ? সীমার মার দিকে তাকালে সীমার মা ইশারা করে চুপ থাকতে। রাজমা, কাজটা জরুরি ছিল, তাই। রাজের মাহবুমাকে ঘরে না তুললে তোমার ছেলে ঠিক হবে না, তাই রাজের বাবা তুমি ব্যবস্থা কর। রাজের বাবা, মাহিনের, সীমার বাবা, কোনো সমস্যা আছে? বাবা, না ভাইয়া। রাজের মাহামি সীমাকে এই মাসে ঘরে তুলতে চাই। আর রাজ, সীমা আর প্রিয়া ছাদে আছে। তোরা যা, মাহামি মিষ্টি নিয়ে আসি। বাবা, তোমার নামই তো মিষ্টি। রাজের মাহ, মিষ্টি। সীমার মায়ের নাম, তুই মিষ্টি আনো। সীমার মা সীমার বাবাকে ভেঙচি কেটে কিচেনে যায়। রাজ আর অভি ছাদে উঠে দেখে সীমা প্রিয়া বসে গল্প করছে। রাজবাব্বা, ভালো গল্প তো করা হচ্ছে। সীমা, প্রিয়া, রাজ, কি করছো? সীমার সাঁতার কাটছি। রাজগল্প করছো দেখতে পাচ্ছি। সীমা, বক বক না করে বসুন। অভি, তোমাকেও কি বসতে বলতে হবে? অভি, রাজ, আজ মেজাজটা এতটা হট কেন?
সীমা হেতো কিছু হলো আমাকে কেন কিছু বলেননি? প্রিয়া আমাকে বলেছে সব। রাজ অভি প্রিয়ার দিকে রাগী চোখে তাকায়। সীমা হই মুখপোড়া হনুমানের দল। ওর দিকে এভাবে তাকালে চোখ তুলে ফেলব। রাজু হনুমান। সীমা তোদের তেলাপোকার স্যুপ খাওয়াব, ব্যাঙের চাটনি, টিকটিকির ভর্তাও খাওয়াবো। অভিব্যাস সীমা আমাদের ক্ষমা করে দাও। আসলে তুমি যাতে দুঃখ না পাও সেজন্য বলিনি। কিন্তু প্রিয়ার এত পাতলা পেট কথা ধরে রাখতে পারেনি। সীমাও কষ্ট পেয়েছি, তবে ওরকম বন্ধু থাকলে হয়তো আরো কষ্ট কপালে জুটত। রাজমাকে তুমি মিথ্যা বলেছ কেন? সীমা তো কি সত্যি বলতাম? রাজ না ভালো করেছ। আমাদের আবার বিয়ে এই মাসে। তোমাকে মা বাড়িতে তাড়াতাড়ি তুলতে চায়। সীমা, প্রিয়া ভালো হবে, বিয়ের দাওয়াত খেতে পারব। রাজহুম, সীমাহত খুশি হওয়ার কিছু নেই। আমি আপনাদের এখনো ক্ষমা করিনি। আমি এক শর্তে ক্ষমা করতে পারি। অভি তুমি যা বলবে তাই করব। সীমা আমাদের সাথে প্রিয়া আর অভিরও বিয়ে হবে একদিনে। সবাই। অভি সম্ভব না। সীমা প্লিজ, তোমার বাবা মাও রাজি। প্রিয়ার বাবা মাও রাজি। প্রিয়াও না, সীমা সম্ভব না। সীমা মা। রাজওয়ারে ভাই রাজি হও। দুহাত জোর করে। অভি না। সীমা মা। অভিওকে করব। এবার কান্না থামাও। সীমা, প্রিয়া তুইও। প্রিয়া। অভি ও প্রিয়া চলে গেলে সীমাকে রাজ জড়িয়ে ধরে। রাজস্বীমা প্লিজ এবার স্বীকার করো তুমি আমায় ভালোবাসো। সীমা, হারে মা তুমি। রাজ সীমাকে ছেড়ে পিছনে ঘুরে দেখে কেউ নেই। সীমা সুযোগ পেলে পালিয়ে যায়। রাজ ওখানে বসে হাসে। হঠাৎ সীমার চিৎকার শুনে রাজ নিচে যায়। হঠাৎ সীমার চিৎকার শুনে রাজ নিচে যায়। সীমা অনেক গুলো চকলেট আর আইসক্রিম পেয়ে খুশিতে চিৎকার দিচ্ছে। রাজ সীমার কাছে গিয়ে সীমাকে সবার সামনে জড়িয়ে ধরল। রাজের এমন কাণ্ড দেখে সবাই উল্টো দিকে ঘোরে। রাজও এভাবে কেউ চিৎকার দেয়? আমার তো কলিজাতে পানি ছিল না। সীমা ছাড়ুন। রাজনা বল এভাবে আর কোনোদিন চিৎকার করবে? সীমাও না, খাটাস ছাড়ুন। রাজ, কি আমি খাটাস ছাড়ব না? আরও শক্ত করে জড়িয়ে ধরে। সীমা, আমি ভর্তা হয়ে যাব। রাজকে ছাড়ছি, তবে পরের বার ছাড়ব না। সবাই আমরা কি এবার ঘুরব? রাজ এবার লক্ষ্য করল সবাইকে। সীমা দৌড়ে রুমে চলে গেল। অভি ভাইয়া ভয় পেয়েছিলেন। ও এমনি চকলেট আর আইসক্রিম পেলে এমন চিৎকার দেয়। রাজও। অভির মাসিমাকে বলেছিলাম আমার ছেলেকে বিয়েতে রাজি করাতে পারলে আমি ওকে আইসক্রিম আর চকলেট দিব। আর দেখো না কেমন ইমোশনাল ব্ল্যাকমেইল করে রাজি করালো। রাজও আমি জানতাম সীমার এসব পছন্দ, কিন্তু এতটা প্রিয় জানতাম না। অভির বাবা, হেবার আমরা দুটো বিয়ে একসাথে ধুমধাম করে করব। অভির বাবা মা প্রিয়াদের বাড়িতে যায়। রাজরুমে ঢুকে দেখে সীমা বাচ্চাদের মতো চকলেট আর আইসক্রিম খাচ্ছে। রাজ সীমার খুব কাছে গিয়ে বসে। সীমা, চকলেট খাবেন? রাজও হুম। সীমাওর নিন খান, তবে একটা চকলেটের প্যাকেট এগিয়ে দিয়ে। রাজও আমি এটা খাবো না। তোমার ঠোঁটে লেগে থাকা চকলেট খাবো। সীমা। রাজ সীমার ঠোঁটে কাছাকাছি নিয়ে যায়। রাজের ঠোঁটের সাথে সীমার ঠোঁটে ছোঁয়া লাগবে তখনই সীমা রাজের মুখে মরিচ ঢুকে দেয়। রাজও ঝাল। সীমা, এটা কি করলে?
সীমা আমাকে কিস করতে আসলে এমন করব। সখিনাকে, রাজের বাড়ির কাজের বুয়া, ধন্যবাদ দিব। ও আমাকে তখন অনেকগুলো মরিচ এনে দিয়েছে। রাজ সীমাকে বেডে ফেলে দিয়ে কিস করতে থাকে। সীমাহলুচু বজ্জাত খাটাস, তোর কপালে বউ নাই। রাজওয়ার দরকার নাই, একটাই যে দুষ্টু। সীমা, তোর 200টা বাচ্চা হবে। রাজনীতে আমি রাজি আছি। সীমা তুই বেশি বকবক করিস, বিড়বিড় করে। রাজহুম তাই। সীমাহমনের কথা আপনি শুনতে পান। রাজজোরে বললে যে কেউ শুনতে পারবে। সীমা, ফ্রেশ হয়ে আসুন। রাজজাব না ভালো করে বল। সীমা, স্যার ফ্রেশ হয়ে নিন। রাজু, আমি কলেজে নেই। সীমা, তো ভাইয়া বলবো। রাজ সীমাকে কাছে টেনে আনে। রাজু, এবার বলো। সীমা, সুইট হার্ট, রাজ আমার একমাত্র স্বামী, তুমি ফ্রেশ হয়ে আসো। রাজু, এখনই আসছি, যান। রাজ ওয়াশরুমে ঢুকলে সীমা পানির লাইন বন্ধ করে দেয়। রাজর, সীমা পানি আসছে না কেন দেখো তো। সীমা, মনে হয় আজ পানি শেষ। রাজু, আমাকে কি বোকা পেয়েছ? আমি জানি তুমি পানির লাইন অফ করেছ। তাড়াতাড়ি চালু করে না দিলেও আমি রুমে আসব। সীমাও পারব না। দেখি কি করেন। বজ্জাতের হাড্ডি একটা। রাজ ওয়াশরুম থেকে বের হয়ে আসে। সীমা রাজকে দেখে ভূত বলে লাফাতে ধরে। সীমা, মা, ভূত। রাজর, সীমা আমি। সীমা, হই তুই আমাকে বোকা পেয়েছিস। তোর সারা শরীর সাদা। ওই বজ্জাতটার কণ্ঠ নকল করে আমাকে ভয় দেখাবি। আজ তোর একদিন কি আমার একদিন। সীমা এই বলে একটা ঝাড়ু নিয়ে এলো। রাজর, সীমা ঝাড়ু কেন আনলে? সীমা, আমি সিনেমাতে দেখেছি ঝাড়ু দিয়ে পেটালে ভূত পালিয়ে যায়। তোকে তাই আমি আজ ঝাড়ু দিয়ে পেটাব। সীমা রাজকে ঝাড়ু দিয়ে পেটানো শুরু করে। সীমা, বল ওই বজ্জাত রাজটাকে কোথায় রেখেছিস বল। রাজ টেবিলের উপর পানির জগ দেখতে পেয়ে পানি মাথার উপর ঢালে। সীমা, আপনি? রাজহুম আমি। সাবানের ফেনা ছিল ওগুলো। আজ তোমাকে আমি। সীমা পালিয়ে যেতে ধরলে রাজ ধরে ফেলে। রাজও, তোমাকে এত সহজে যেতে দিচ্ছি না। সীমা রাজকে জড়িয়ে ধরে। সীমা, দরজার ও পাশে মা আছে। আমি চাই না বাবা মা জানুক আমাদের মধ্যে এখন কিছুই ঠিক হয়নি। রাজ প্রথমে খুশি হলেও সীমার এই কথা শুনে মুখটা মলিন হয়ে গেল। রাজের চোখ দিয়ে টপটপ করে পানি বেয়ে পড়ে। সীমা কিছুক্ষণ পরে রাজকে ছেড়ে দেয়। সীমা, আপনার চোখে পানি। রাজও চোখে কি যেন পড়েছিল। সীমা, আপনি বেডে বসুন, আমি আপনার চোখে ফু দিচ্ছি। রাজের চোখে সীমা ফু দেয়। রাজর, সীমা আমাকে একটু ভালোবাসা দেওয়া যাবে না? সীমা রাজের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। রাজ ওয়াশরুমে আবার চলে যায়। সীমার শাড়িটা পানি দিয়ে ভিজে গেছে। সেদিকে খেয়াল নেই। বারবার রাজের কথাটা কানে বাজছে। ফোনের রিংটোনে সীমা ধ্যান ভাঙ্গে। দেখে ডায়ানিসুলের ফোন। সীমাজ্জা আঙ্কেল, রিপোর্ট এসেছে। সীমার কয়েকদিন ধরে খারাপ লাগতেছে, তাই কয়েকটা পরীক্ষা করেছে। দানিসুল ইসলাম তাদের ফ্যামিলি ডাক্তার। ডাক্তার মা, আমি যা সন্দেহ করেছি তাই। সীমা কোনো খারাপ সংবাদ আমাকে বলেন। ডাক্তার, আমরা তো রবিকে কিছু বলি না। কিন্তু তোমাকে বলছি, তোমার যে আর একটা কিডনি আছে তাতে ইনফেকশন হয়েছে। তোমাকে তাড়াতাড়ি হাসপাতালে অ্যাডমিট হতে হবে। সীমা, আমি সেটা করতে পারবো না। আমার এই অসুখের কথা কাউকে বলবেন না প্লিজ। ডাক্তারেতে তোমার বিপদ হবে।
সীমা আঙ্কেল আমি 1 মাস বাঁচব তো? ডাক্তার হুম তবে অনেক ঝুঁকি আছে। সীমা ফোন কেটে পিছন ফিরে তাকায়। সীমাওরাজ আপনি? সীমাওরাজ আপনি? রাজু হুম। আমার টি শার্টটা বের করে দাও। সীমা দিচ্ছি দাঁড়ান। সীমা আলমারি থেকে রাজের টি শার্ট বের করে দেয়। সীমা আপনি কিছু শুনেননি? রাজু কি শুনব? সীমা কোথাও এখন যাবেন? রাজু হুম। বাড়িতে যাব। সীমা আজকে থাকলে হয় না প্লিজ। রাজু না আমি থাকব না। রাজ চলে যেতে চাইলে সীমা পিছন দিক থেকে জড়িয়ে ধরে। সীমা থাকো না আজকে। রাজ সীমাকে ঘুরিয়ে সামনে আনে। রাজ দুহাতে সীমার চোখের পানি মুছে দেয়। রাজও থাকব আমি। এখন আর কাঁদবে না। সীমাওকে আর কাঁদব না। রাজ সীমাকে বুকে টেনে নেয়। ওই সময় প্রিয়া রুমে ঢুকে। প্রিয়াশ্বরী সরি আমি জানলে আসতাম না, দুহাতে চোখ ঢেকে। সীমা রাজকে ছাড়তে চাইলেও রাজ সীমাকে ছাড়ে না। রাজও কারো রুমে ঢুকলে নক করতে হয় জানো না? প্রিয়া দরজা লক করে রোমাঞ্চ করতে হয় জানেন না? রাজও জানি তো। সীমা জোর করে রাজের কাছ থেকে ছাড়িয়ে নেয়। সীমা কিছু বলবি? প্রিয়া তোমাদের ডাকছে নিচে সবাই। রাজ সীমা নিচে এল। রাজের মাহামার বৌমাকে আমি 2 দিন পরে নিয়ে যাব। ভাবি আমাদের একমাত্র মেয়ে। ধুমধাম করে বিয়ে দিব। রাজের বাবা ঠিক আছে বিয়ে 15 দিন পর হবে। এর বেশি সময় দিতে পারবো না। অভির বাবা মাও এই দিনে বিয়ে ঠিক করেছে। বাবা ঠিক আছে। রাজের বৌমা রাজ তোদের আপত্তি নেই তো? রাজনা মা। রাজের মা তো কাল থেকে শপিং করা শুরু করে দাও। আর প্রিয়া তুমি আর অভি বাড়ি যেতে পারবে না। এখানে থাকতে হবে। প্রিয়া ঠিক আছে আন্টি। সবাই মিলে আড্ডা দেয়। সীমাকে খারাপ লাগলে রুমে আসে। রাজ ও সীমার পিছে পিছে রুমে আসে। সীমাকে কোলে তুলে দরজা লক করে দেয়। রাজস্বীমা তুমি খুশি হওনি? সীমা হাগে নিচে নামান। রাজু আজ আমাকে এত খুশি লাগছে তোমাকে কোলে নিয়ে যেন পুরো বাড়ি ঘুরে বেড়াই। আর তুমি এত পাতলা কেন? বিয়েটা হতে দাও তোমাকে বেশি খাইয়ে মোটা করব। সীমা সেটা পরে দেখা যাবে। আগে নিচে নামান। সীমাকে রাজবেডে শুয়ে দেয়। রাজস্বীমা এত চুপ কেন তুমি? বই পড় কাল পরীক্ষা আছে যাও। সীমা আমার ভালো লাগছে না। রাজু তোমার কিছু হয়নি তো? অস্থির হয়ে। সীমাও না হয়নি। আসলে মাথা ব্যথা করছে তাই। রাজু আসো আমি তোমার মাথা টিপে দিচ্ছি। সীমা লাগবে না। আমি ঘুমাবো। রাজের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। রাজু একসময় ঘুমিয়ে পড়ে। সকালে সীমার আগে ঘুম ভাঙ্গে। রাজের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। সীমাওরাজ তোমাকে আমিও ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি বেশিদিন বাঁচব না। আমার কাছ থেকে আমি চাইলেও তোমাকে দূরে ঠেলে দিতে পারবো না। আমি এবার এমন কিছু করব যাতে তুমি আমায় ঘৃণা কর। মনে মনে। সীমার চোখের পানি রাজের মুখের উপর পড়লে রাজের ঘুম ভেঙে যায়। রাজস্বীমা তুমি কাঁদছ কেন? মাথা ব্যথা বেড়েছে। সীমা মাথা দুলিয়ে না উত্তর দেয়। রাজু তাহলে। সীমা রাজের সারা মুখে কিস করে পালিয়ে যায়। রাজ বোকার মতো বেডে বসে থাকে। রাজ সীমাকে নিয়ে কলেজে যায়। সবাই যেহেতু জানে সীমা আর রাজ স্বামী স্ত্রী, তাই কেউ কিছু বলে না। তবে মেয়েরা মনে মনে ঠিকই জ্বলে। সীমা ক্লাসে গিয়ে বসলে সবাই কেমন চোখে তার দিকে তাকিয়ে আছে। সীমা তোমরা আমার দিকে এভাবে কেন তাকাচ্ছ? প্রীতিসীমা তুই বলেছিলি তুই স্যারকে লাইন মারবি না। আর এখন তুই তো স্যারকে পটে বসে আছিস।
রাজও আমাকে পটায়নি। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। আশা করি উত্তর পেয়ে গেছো ক্লাসে ঢুকতে ঢুকতে। প্রীতিশ্বরী স্যার। রাজো তোমরা বস, আমি প্রশ্ন দিচ্ছি, পরীক্ষা দিবে চুপচাপ। সীমার সব প্রশ্ন কমন আসেনি। এত চাপ এই কয়েক মাসে, তাই নিয়মিত ক্লাসেও থাকতে পারেনি। তবু কোনোমতে পরীক্ষা দিয়ে বের হয়। সীমা একাই হাসপাতালে যায় রিপোর্ট আনতে। হাসপাতালে, সীমা আঙ্কেল আমি কতদিন বাঁচব? ডাক্তার কিডনি নতুনভাবে না লাগালে বড়জোর 1 মাস বাঁচবে। কিন্তু মা সহজে কিডনি পাওয়া যায় না। তখন তুমি রাতুলকে কিডনি না দিলেও এত প্রবলেম হতো না। তোমার স্বামী আসেনি। সীমাও না আঙ্কেল। আমি চাই না ও জানুক। আজ আসি। ডাক্তার ওষুধ খাবে নিয়মিত। সীমা হুম। কেবিন থেকে সীমা একমনে ভাবতে থাকে, সীমা আমি রাজকে ডিভোর্স দিতেও পারব না। রাজকে সত্যিটা বললে হয়তো ও মেনে নিতে পারবে না। বাবা মা তো মারা যাবে। হে আল্লাহ, আমি কি করব, আমাকে পথ দেখাও। সীমা বাড়ি চলে এলো রিপোর্ট নিয়ে। এসে আলমারিতে লুকিয়ে রাখল। ফোন বের করে দেখল রাজ অনেকবার ফোন দিয়েছে। সীমা রাজকে ফোন দেয়। রাজস্বীমা কোথায় ছিলে? একা একা কেন কলেজ থেকে চলে গিয়েছিলে? প্রচণ্ড রেগে। সীমা আপনি আমার কে? আমি আমার মতো চলব। এতে আপনার কি? রাজও আমি কে না? দাঁড়াও দেখাচ্ছি মজা। রাজ তখনই ড্রাইভ করে সীমাদের বাড়িতে চলে আসে। সীমা রাজকে দেখে অবাক হয়ে যায়। রাজ রুমে দরজা লক করে দেয়। সীমা আপনি কেন এখানে এসেছেন? চলে যান চিল্লিয়ে। রাজ সীমাকে দেয়ালের সাথে চেপে ধরে। রাজও যাব না আমি। তুমি ফোনে বললে না আমি তোমার কে? আমি তোমার স্বামী, এটাও ভুলে গেছ? রাজের ফর্সা মুখ রাগে লাল হয়ে গেছে। সীমা ছাড়ুন আমাকে। আপনাকে আমি স্বামী হিসাবে মানি না। রাজও তুমি কি সেই সীমা যে আমাকে ভালোবেসে কিস করেছিল? কপাল ঠেকিয়ে। সীমাহটা নাটক ছিল। আমি ডিভোর্স চাই। আমি মুক্তি চাই। রাজস্বী মা। রাজ ঠাস করে সীমার গালে চড় বসিয়ে দিল। সীমা ফ্লোরে পড়ে যায়। রাজ সীমাকে কোলে তুলে বেডে শুয়ে দেয়। রাজও আজকে আমার অধিকার আমি জোর করে নিব। এরপর দেখি কিভাবে ডিভোর্স দাও। সীমা রাজকে সরাতে চাইলেও পারে না। সকালে সীমার ঘুম ভেঙ্গে দেখে রাজ কফি বানিয়ে এনেছে। রাজও গুড মর্নিং মাই কুইন। সবাই শপিং গেছে। তোমার ঘুম ভাঙ্গেনি বলে আমি যেতে পারিনি। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরাও যাব। সীমা হামি। রাজ সীমার মুখে আঙ্গুল দিয়ে চুপ করাই। রাজও এখন যদি উল্টা পাল্টা কথা বলতো আমি রেগে গেলে তোমার খবর আছে। এবার গিয়ে ফ্রেশ হয়ে এসো। সীমা ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগে। সীমা কেন রাজ, তুমি আমাকে নিজের ভালোবাসার চাদরে জড়িয়ে নিচ্ছ। আমি তোমার কাছ থেকে দূরে না গেলে তুমি কষ্ট পাবে। সীমা মিষ্টি কালারের শাড়ি পরে বেরিয়ে আসে। রাজের নজর পড়তে সে সীমাকে জড়িয়ে ধরে। সীমা ছাড়ুন। সব সময় জড়িয়ে ধরেন কেন? রাজও তোমার এই কিলার লুক দেখে নিজেকে ধরে রাখতে পারি না। প্লিজ ডিটার্ব করো না। সীমাও রাজকে এভাবে কাছে আসতে দেওয়া যাবে না। মনে মনে রাজ সীমার ঘাড়ে মুখ ডুবিয়ে চুপ করে আছে। সীমা কালকে আমাকে কাছে পেয়েও মন ভরেনি আপনার। এখন আবার? রাজ সীমার কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সীমা কি হলো? সত্যি কথা বলছি বলে সীমা আর কিছু বলতে পারে না। তার আগে মাথা ঘুরে রাজের বুকে ঢলে পড়ে। রাজস্বীমা তোমার কি হলো?
কথা বল। তুমি আমাকে আরো বকো, কিছু বলবো না। প্লিজ ওঠো। রাজ সীমাকে বেডে শুয়ে দিয়ে ডাক্তারকে ফোন করে। ডাক্তার নিশা রাজের ফ্রেন্ড, একসাথে কলেজে পড়ত। নিশাওরাজ তোর স্ত্রী খুব ফুরবল, খাওয়া দাওয়া করে না ঠিকমতো, তাই মাথা ঘুরে পড়ে গেছে। আমার আরও কিছু সন্দেহ হচ্ছে, তুই মেডিকেল টেস্ট সীমার করিয়ে নিস। আমি আপাতত কিছু ওষুধ দিচ্ছি, সেসব নিয়মিত খাওয়াবে। রাজর নিশা কিছু হয়নি তো? মরে যাব ওকে না পেলে। নিশা কিছু হবে না, ভরসা রাখো। রাজপাভেলের খবর কি? নিশা আমরা বিয়ে করেছি 4 মাস হল। রাজু আমি জানলামই না। শোন, আমার বিয়েতে আসিস, তোর দাওয়াত রইল। নিশা হুম। এখন সীমার খেয়াল রাখিস। নিশা চলে গেলে রাজ সীমার কাছে বসে থাকে। রাজ বাড়ির সবাইকে ফোন করে বলে। রাজের বাবা মাও আসে। রাজের মাওরাজ, তোর আর এখানে থাকা হবে না। তোর কারণে বৌমা হয়তো অসুস্থ হয়ে পড়েছে। ভাবি ওকে বকবেন না। সীমা কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করছে না ঠিকমতো। রাজের বাবা, আমার মেয়েকে আমি তাড়াতাড়ি নিয়ে যাব। তোরা কেউ ওর খেয়াল রাখিস না। আমি রাখব। রাজবাবা, তোমরা বাইরে যাও, আমি ওর কাছে আছি। সীমার জ্ঞান ফিরলে বুকে ভারী কিছু অনুভব করে। দেখে রাজ ঘুমিয়ে আছে। সীমা নড়াচড়া করার চেষ্টা করলে রাজ জেগে ওঠে। রাজস্বীমা, এখন কেমন লাগছে? রাজের চোখ দুটো ফুলে গেছে। সীমা রাজের গালে হাত দেয়। সীমা, কান্না করেছেন কেন? মরে তো যায়নি। রাজের সীমাকে বুকে নিয়ে আবার কাঁদতে থাকে। ছেলেরা খুব কষ্ট পেলে নাকি কাঁদে? সীমা ভেবে পায় না। ও তো মাত্র অজ্ঞান হয়েছিল, তাতে এত কান্নার কি আছে? রাজস্বীমা, তুমি কখনো মরার কথা বলবে না। সীমা, ঠিক আছে, বলবো না। তবে আপনার এই অবস্থা কেন? এলোমেলো চুল, চেহারার যা অবস্থা, আমি কেন কোনো মেয়ে আপনাকে দেখে ক্রাশ খাবে না? সীমার মা রুমে ঢুকল। মা, তুমি একদিন ধরে অজ্ঞান ছিলে, রাজ সারাদিন কেঁদেছে, এক মুহূর্ত তোমায় ছেড়ে যায়নি। রাজ, তোমার বাবা মাকে বল সীমার জ্ঞান ফিরেছে। রাজ ফোন করতে চলে যায়। মাহামি, ভাত আনছি, এবার বেশি করে তোমাকে খাওয়াব। সীমার মা চলে গেলে রাজ আবার রুমে আসে। সীমা যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। রাজ সীমার কথা মতো ফ্রেশ হয়ে আসে। সীমা এইবার হিরোর মতো লাগছে। রাজ মুচকি হেসে ভাত নিয়ে আসে। রাজহা কর। সীমা, আমি এত ভাত খেতে পারবো না। রাজও পারবে, নাও খাও। রাজ সীমাকে ভাত খাইয়ে দেয়। সীমার চোখ দিয়ে পানি ঝরে পড়ে। রাজস্বীমা, ঝাল হয়েছে? সীমাও না। রাজ, তবে? সীমা মাথা ব্যথা করছে। রাজও ঠিক আছে, আর খেতে হবে না, তুমি শুয়ে পড়। সীমাকে বেডে শুয়ে দিয়ে বাকি ভাত রাজ খেয়ে নেয়। রাজ সীমাকে মেডিসিন খাইয়ে দিয়ে ঘুমাতে বলে। সীমাও, রাজ, আমার একদিন জ্ঞান ছিল না, তাতে তোমার এই অবস্থা, আমি না থাকলে কি হবে তোমার? পারছি না কষ্ট দিতে, মনে মনে। রাজের অক্লান্ত পরিশ্রমে সীমা স্বাভাবিক হয়ে ওঠে কয়েকদিনে। কলেজ গিয়ে বাকি পরীক্ষা দিতে পারেনি বলে প্রিন্সিপাল বাড়িতে এসে পরীক্ষা নেয়। সীমা রাজকে দূরে সরাতে অনেক চেষ্টা করেছে, বাট পারেনি। তাই সিদ্ধান্ত নিয়েছে যতদিন বাঁচবে ততদিন রাজের স্ত্রী হয়ে থাকবে। রাজস্বীমা, তোমার হলো? সীমা, আমি শাড়ি কোনটা পরব বুঝতে পারছি না। রাজ রুমে আসে। সীমা সব শাড়ি বের করে বেডে রেখে মাথায় হাত দিয়ে বসে আছে। রাজস্বীমা, তুমি যে শাড়ি পরবে তাতে সুন্দর লাগবে। সীমা, প্লিজ বল না।
রাজ সীমার হাতে গোল্ডেন কালারের শাড়ি দেয়। সীমাও পরিয়ে দাও। রাজও ওকে। রাজ খুশি হয়ে সীমাকে শাড়ি পরিয়ে দেয়। রাজও এবার চল। সবাই আমাদের ছেড়ে চলে যাবে। দাঁড়াও, তোমাকে আমি কোলে করে নিয়ে যাব। সীমাও পাগল নাকি? সবাই কি ভাববে? রাজও কিচ্ছু ভাববে না। বাবা মা সবাই এই বয়স পার করে এসেছে। সীমাকে কোলে করে রাজ সিঁড়ি দিয়ে নামে। সবাই কারে বসে পড়েছে। সীমা, রাজ, প্রিয়া আর অভি এক গাড়িতে বসে। প্রিয়া আর অভি দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে। রাস্তায় ফুচকা দেখতে পেয়ে প্রিয়া ফুচকা খাওয়ার বায়না করে। সবাই ফুচকা খেতে নেমে পড়ে। সীমার মা সীমার বাবাকে খাইয়ে দেয়। রাজের মা রাজের বাবাকে, প্রিয়া অভিকে, প্রিয়ার মা প্রিয়ার বাবাকে খাইয়ে দেয়। রাজদূর ছাই, আমার বউটাই ফুচকা খায় না। ওরা কিভাবে একে অপরকে খাইয়ে দিচ্ছে আর আমি। রাজের কথা শুনে সীমা হাসতে থাকে। রাস্তার ওপারে আইসক্রিমের দোকান। সীমাও, রাজ, আমি আইসক্রিম এনে তোমার মনের আশা পূরণ করছি। রাজস, সীমা শোন। সীমা রাজের কথা না শুনে দৌড় মারে। তখনই উল্টো দিক থেকে একটা বড় ট্রাক আসে। প্রিয়া, সীমা। সীমা রাজের কথা না শুনে দৌড় মারে। তখনই উল্টো দিক থেকে একটা বড় ট্রাক আসে। প্রিয়া, সীমা। প্রিয়ার চিৎকার শুনে সবাই সীমার দিকে তাকায়। দেখে ট্রাক ধাক্কা দেওয়ার আগে অভি সীমাকে বুকে টেনে নেয়। সীমা ভয় অভিকে আঁকড়ে ধরে। রাজ সীমাকে অভির বুকে দেখে রাগ হয়। কিন্তু অভির জন্য আজ সীমা বেঁচে গেল। রাজ সীমাকে নিজের বুকে নিয়ে গাড়িতে ওঠে। সীমার মা সীমাকে বকতে চাইলে রাজ ইশারা করে বারণ করে দেয়। সবাই শপিং ক্যান্সেল করে বাড়িতে আসে। সীমা পুরো রাস্তায় রাজকে আঁকড়ে ধরে থাকে। বাড়িতে এসে সীমাকে রাজ কোলে করে রুমে দিয়ে আসে। ভয় যাতে না পায় প্রিয়া সীমার কাছে থাকে। সীমা লাফালাফি বেশি করে। আজ যদি কিছু হয়ে যেত, কি নিয়ে বাঁচতাম আমরা? কাঁদতে কাঁদতে। রাজের মা, ভরসা রাখো, আমাদের সীমার কিছুই হয়নি। অভি, আমার মনে হচ্ছে ট্রাক ড্রাইভার ইচ্ছে করে করেছে। সীমা তো রাস্তার সাইডে ছিল। রাজও, হুম, আমারও তাই মনে হচ্ছে। ট্রাকের নাম্বারটা পেলে ড্রাইভারকে ধরা যেত। প্রিয়ার মাহামি নাম্বার নোট করেছি। রাজও, তাহলে তো ভালোই হয়েছে। এবার সব জানা যাবে। রাজ প্রিয়ার মার কাছ থেকে ট্রাকের নাম্বার নিয়ে পুলিশকে ফোন করে দেয়। পুলিশও 12 ঘন্টার মধ্যে সব জানাতে চেয়েছে। রাজ ফোন রেখে সীমাকে এসব বিষয়ে প্রশ্ন করতে বারণ করে সবাইকে। রাজ আবার সীমার কাছে গেলে প্রিয়া চলে যায়। রাজ সীমাকে বুকে টেনে নেয়। সীমা, আমার জন্য সবার শপিং করাটা নষ্ট হল। রাজও, আমি অর্ডার দিয়ে বাড়িতে সব নিয়ে আসব। কাউকে কোথাও যেতে হবে না। সীমা, আমি যদি আজ মারা যেতাম, তবে আরেকটা বিয়ে করতে, তাই না? রাজও, আর একবার একথা বললে আমার মতো খারাপ কেউ হবে না। চুপ করে শুয়ে থাকো। সীমা, কিন্তু আমি। রাজ সীমার কপালে কিস করে। রাজও, আর একটাও কথা না। ঘুমাও। সীমা শুধু রাজকে চেয়ে দেখে বিপদে কত ধৈর্য ধরতে পারে। সীমা ঘুমিয়ে পড়লে রাজ আবার নিচে আসে। তখনও সবাই ওই বিষয় নিয়ে কথা বলছে। বাবা, আমি এতদিন চুপ করেছিলাম, ক্ষমতার ব্যবহার করিনি। আজ করব, আমার মেয়েকে যে মেরে ফেলতে চেয়েছে তার পুরো বংশকে শেষ করব। মাহিন খান কি সেটা বুঝবে? প্রিয়ার মাহামার মনে হচ্ছে এটা সোহানের কাজ। সোহান কিছুদিন ধরে বাড়িতে নেই। সবাইও মানে। প্রিয়ার বাবা সোহান দেশে ফেরার পর থেকে সীমার উপর রেগে থাকত। বিদেশে ও পড়ালেখার যায়নি। প্রিয়া, কিন্তু মা, তুমি বলেছিলে ভাইয়া পড়ালেখার জন্য বিদেশে গেছে।
প্রিয়ার মা আমরা ওকে পড়ালেখার জন্য পাঠিয়েছিলাম, বাট ও ওখানে নাকি সন্ত্রাসীদের সাথে মিলিত হয়ে কাজ করত। এটা আমরা জানতে পেরে সোহানকে বাড়ি থেকে বের করে দেই। সোহান যাওয়ার সময় বলেছে সীমার সাথে প্রিয়াকেও নাকি মারবে। বাবা, কিন্তু প্রিয়া তো ওর আপন বোন। রাজনা ফুফা প্রিয়াকে কুড়িয়ে পেয়েছিলেন এনারা। প্রিয়ার বাবা আমরা যে কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম একবার মনে আছে? অভির মা ভাইজান মনে আছে? সেখানে গিয়ে তো জানতে পারি সীমা ওর মায়ের গর্ভে এসেছিল। ওটা আমি কোনোদিন ভুলব না। বাবা ফেরার সময় শোভানের পায়ে চোট লাগায় তোমরা পড়ে ফিরে আসো। প্রিয়ার বাবা ওখান থেকে ফেরার সময় একটা চোরকে পুলিশ ধরে। চোরটার হাতে প্রিয়া ছিল, নবজাতক শিশু। পুলিশগুলো আমাদের হাতে প্রিয়াকে তুলে দিয়ে ওর বাবা মাকে খুঁজে দিতে বলে। আমরা অনেক খুঁজি কিন্তু পাইনি। রাজের মাহগো প্রিয়াই আমাদের রিয়া নয়তো। মা ভাবি কি বলছো? রাজের বাবারাজের একটা বোন হয়েছিল রিয়া। জন্ম হওয়ার কয়েক ঘন্টা পর চুরি করে কেউ। আপনাদের কাছে প্রিয়ার ছোটবেলার কিছু চিহ্ন আছে? প্রিয়ার মাহেকটা লকেট ছিল, সব সময় আমরা এটা কাছে রাখি। প্রিয়ার মা একটা লকেট বের করে রাজের মার হাতে দেয়। রাজের মাহেটা তো আমার রিয়ার গলায় ছিল, তার মানে প্রিয়াই আমাদের রিয়া। রাজের মা প্রিয়াকে গিয়ে জড়িয়ে ধরে। অভি তো শালাবাবু বলবো না ভাইয়া বলবো আপনাকে? রাজ রাগী লুকে তাকায়। প্রিয়ার মাহমামনি তুই তোর বাবা মাকে পেয়ে গেছিস, এবার আমরা যাই। প্রিয়ার মা চলে যেতে চাইলে রাজের মা হাত টেনে ধরে। রাজের মা শুধু জন্ম দিল, মা হওয়া যায় না। প্রিয়া আপনাদেরই সন্তান হিসাবে থাকবে। অভির মাহামার কপাল বলতে হয় দুটো বেআইন পাব। সবাই হাসতে থাকে। রাজ আর অভি হ্যাবলাকান্তের মতো সবাইকে শুধু চেয়ে দেখছে। রাজপ্রিয়া তুমি আমাকে ভাই ডাকতে দেখো, আমি তোমার ভাইয়ে বের হলাম। প্রিয়া হুম। আমি কিন্তু আপনি করে বলতে পারবো না। রাজ ঠিক আছে, অভির সাথে বাগানে ঘুরতে যাও। প্রিয়া আর অভি বাগানে গেলে রাজ রুমে আসে। ফ্রেশ হওয়ার জন্য টি শার্ট নিতে আলমারি খুলতে একটা ফাইল রাজের কাছে পড়ে। ফাইলটা খুলে পড়তে রাজের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ফাইলটা সীমার মেডিকেল রিপোর্ট ছিল। রাজ সীমাকে ঘুম থেকে ডেকে তুলে। সীমাও রাজ প্লিজ ঘুমাতেও দাও তো, ঘুমের ঘোরে। রাজস্বীমা এসবের মানে কি? সীমা এবার চোখ মেলে রাজকে দেখল। রাজের হাতে নিজের মেডিকেল ফাইল দেখে সীমা ভয়ে চুপসে যায়। চলবে।